एक सेकंड लेता है। এখন বিপর্যয় প্রস্তুতি শপথ বাক্য অর্থাৎ ডিজাস্টার প্রিপেয়ারনেস প্লেস কনস্টেবল অফ 1st ব্যাটালিয়ন এনডিআরএফ আরআরসি This parade ground Agartala. This day offers a crucial opportunity to honor and रुको। সবাইকে নমস্কার। আজকের অনুষ্ঠানের মুখ্য অতিথি माननीय मुख्यमंत्री प्रोफेसर डॉक्टर वाणी साहा महोदय, राज्य सरकार मुख्य सचिव श्री जितेंद्र कुमार सिन्हा महोदय, पुलिस और अन्य दफ्तरेर उच्च पदस्थ सरकारी अधिकारी, इलेक्ट्रॉनिक और प्रिंट मीडिया बंधुगण, पैरेड अंश ग्रहणकारी एसडीआरएफ, होमगार्ड और सिविल डिफेंस सदस्यगण, सज्जन मंडली, विभिन्न स्कूल থেকে আগত প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আমি আমার ব্যক্তিগত এবং গৃহরক্ষী ও অসামরিক প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সারা দেশের সাথে আজ আমাদের রাজ্যেও হোমগার্ড ও সিভিল ডিফেন্সের হচ্ছে। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে আজ আমরা এখানে সমবেত হয়েছি। আজ আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই সব বীর হোমগার্ড শহীদদের, যারা রাজ্যের শান্তি ও সম্প্রীতি রক্ষা করার জন্য নিজেদের আত্মবলিদান দিয়েছে। বিগত দিনগুলোতে আমাদের राज्य 10 जन होमगार्ड वॉलंटियर उग्रपंथीদের মোকাবিলা করার সময় প্রাণ আহুতি দিয়েছেন। আমি তাদের পরিবারের সদস্যদের প্রতিও গভীর সংবেদনা জানাই। হোমগার্ড ও সিভিল ডিফেন্স এর প্রতিষ্ঠা হয়েছিল মূলতঃ पुलिस और साधारण प्रशासन के आईन श्रृंखला रक्षा एवं प्राकृतिक दुर्योग मुकाबला करार क्षेत्र सहायता करार जन्य। तारा मूल मंत्र होच्छे निष्काम सेवा। आमी आनंदित जे এই বাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছে। এছাড়া আমাদের রাজ্যে হোমগার্ড বাহিনীর সদস্যরা বিভিন্ন থানাতে দায়িত্বের সাথে কাজ করছে। প্রত্যন্ত এলাকাতে ক্যাম্প স্থাপন করে জনগণের নিরাপত্তা প্রদান করছে। তাছাড়া ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ, सेंट्रल वायर हाउस, दूरदर्शन केंद्र, केंद्रीय भूगर्भ जल बोर्ड एवं विभिन्न गुरुत्वपूर्ण स्थापना निरापत्ता प्रदान करছে। আমার বলতে দ্বিধা নেই যে এই বাহিনীর সদস্যরা উগ্রপন্থীদের মোকাবিলা করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাজ্য সরকারের তরফ থেকে হোমগার্ড ও সিভিল ডিফেন্সের সদস্যদের জন্য বিভিন্ন কল্যাণমূলক प्रकल्प चालू आछे। राज्य पुलिस फायरमैन जेल वार्डनদের চাকরির ক্ষেত্রে হোমগার্ড ও সিভিল ডিফেন্সের সদস্যদের
সংরক্ষণ ব্যবস্থা রয়েছে। এছাড়াও হোমগার্ডদের জন্য একটি পেনশন স্কিম চালু রয়েছে। আমি আশা করি হোমগার্ড ও সিভিল ডিফেন্স ভলান্টিয়াররা আগামী দিনেও আমাদের রাজ্যে শান্তি ও সম্প্রীতি রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার ক্ষেত্রে তাদের সেবামূলক কাজ জারি রাখবে। সর্বশেষে আমি প্যারেড কন্টিনজেন্টগুলিকে আজকে একটি সুন্দর প্যারেড প্রদর্শন করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। 2019 সালে রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তর এবং পরবর্তীতে 2020 সালে রাজস্ব দপ্তরের কাছে স্থানান্তরিত করি। রাজস্ব দপ্তরের অধীনে আসার পর ত্রিপুরায় সিভিল ডিফেন্স কার্যক্রম 2021 সালের জুলাই মাসে রাজ্যের সমস্ত জেলায় সেটা সম্প্রসারিত হয়। বর্তমানে আমাদের 8টি জেলায় সিভিল ডিফেন্স রয়েছে। এডিএম ও কালেক্টরগণ সংশ্লিষ্ট জেলার সিভিল ডিফেন্সের নিয়ামক হিসাবে মনোনীত করা হয়েছে। ত্রাণ, পুনর্বাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের ডিরেক্টরকে রাজ্যে সিভিল ডিফেন্সের ডিরেক্টর হিসাবে মনোনীত করা হয়েছে। বর্তমানে আমাদের রাজ্যে প্রায় 5000 প্রশিক্ষিত সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছেন। সেন্ট্রাল ট্রেনিং ইনস্টিটিউট এবং জেলা স্তরে চিহ্নিত প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি চলছে। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী দিনে আমরা মোট জনসংখ্যার 1% সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবককে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নিয়েছি। সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণের জন্য রাজ্য সরকারের লক্ষ্য ছাড়াও এই বছর ভারত সরকারও সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধির উপর একটি প্রকল্প বাস্তবায়ন করছে। 2026 সালের 31 মার্চের মধ্যে প্রায় 3000 সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ দেওয়া হবে। স্বেচ্ছাসেবকদের কাছ থেকে সক্রিয় সমর্থন নিশ্চিত করতে এবং তাদেরকে স্বেচ্ছায় সেবার প্রতি উৎসাহিত করতে রাজ্য স্তরে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের সাধারণ এবং বিপর্যয় উভয় পরিস্থিতিতে বিপর্যয় ব্যবস্থাপনার কাজে ব্যবহার করা হবে। সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবকদের মতো এখন আমাদের সমস্ত জেলায় আপদা মিত্র স্বেচ্ছাসেবকগণ রয়েছেন। আপদা মিত্র স্বেচ্ছাসেবকরাও সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবকদের মতো দুর্যোগ ব্যবস্থাপনার জন্য একটি নিবন্ধিত গোষ্ঠীবদ্ধ প্রশিক্ষিত কর্মী বাহিনী। বর্তমানে ভারত সরকারের যুব আপদা মিত্র প্রকল্পে সমস্ত বাস্তবায়িত হচ্ছে, যেখানে এনএসএস, এনসিসি, মাই ভারত এবং ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের প্রায় 1600 জন স্বেচ্ছাসেবককে 2026 সালের মার্চের মধ্যে প্রশিক্ষণ দেওয়া হবে। আমাদের রাজ্যে প্রায় 2500 জন প্রশিক্ষিত আপদা মিত্র স্বেচ্ছাসেবক রয়েছেন। রাজ্যের স্বেচ্ছাসেবক, হোমগার্ডস এবং উদ্ধারী কর্মীরাও সারা বছর ধরে বিপর্যয় ব্যবস্থাপনার কাজে সক্রিয়ভাবে জড়িত। সিভিল ডিফেন্স এবং আপদা মিত্র স্বেচ্ছাসেবকগণ এখন নিয়মিতভাবে কন্ট্রোল রুমের দায়িত্ব, দুর্যোগের সময় উদ্ধার ও ত্রাণ কার্য, সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও দক্ষতা গড়ে তোলা এবং প্রশাসনের অন্যান্য প্রাসঙ্গিক কার্যক্রমের সঙ্গে আন্তরিকতার সাথে নিয়োজিত রয়েছেন। আমরা দেখেছি সিভিল ডিফেন্স এবং আপদা মিত্র উভয় স্বেচ্ছাসেবকরাই স্থানীয় প্রশাসন এবং জনগণের যে কোনো জরুরি পরিস্থিতিতে অত্যন্ত সক্রিয়, আন্তরিক এবং প্রতিশ্রুতিবদ্ধ। অনেক ক্ষেত্রে এই স্বেচ্ছাসেবকগণ স্বতঃপ্রণোদিতভাবে কাজ করে সমাজে স্বীকৃতি তৈরি করেছে। গত বছরের আগস্ট মাসে আমরা সবাই জানি যে বন্যা এবং ঘূর্ণিঝড়ের সময় আমরা আমাদের সিভিল ডিফেন্স এবং আপদা মিত্র স্বেচ্ছাসেবকদের নিষ্ঠা আমরা লক্ষ্য করেছি, কিভাবে তারা সতর্কতা সাথে দুর্যোগ মোকাবেলা এবং ত্রাণ পরিষেবা নিজেরা যুক্ত হয়েছিল। আমাদের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকগণ মানুষকে উদ্ধার করা, বিভিন্ন জায়গায় ভেঙে পড়া গাছ এবং শুভ সকাল, সবাইকে নমস্কার। আজকে মনোরঞ্জন দেব বর্মা স্মৃতি পুলিশ প্যারেড গ্রাউন্ড এডি নগরে
যে 63rd অল ইন্ডিয়া সিভিল ডিফেন্স অ্যান্ড হোম গার্ডস ডে 2025 সেটাকে পালন করার জন্য আজকের যে এখানে আয়োজন, সেই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের সম্মানিত চিফ সেক্রেটারি শ্রী জে.কে. সিনহা মহোদয়। ওনার বক্তব্য আমরা শুনলাম এবং আমাদের মাঝে উপস্থিত আছেন ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ত্রিপুরা শ্রী অনুরাগজি। উনিও ওনার বক্তব্য আমাদের সামনে, ওনার মেসেজ সহ আমরা শুনলাম। তাছাড়া এখানে উপস্থিত আছেন সিনিয়র অফিসার্স অফ ত্রিপুরা পুলিশ অ্যান্ড অফিসার্স অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড আদার অফিসার্স, গেস্ট এবং আমার মিডিয়া বন্ধুরা, সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটু আগে আমরা যাদেরকে এখানে সম্বর্ধনা দিয়েছি বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে, আমি এর আগেও এখানে এসেছি, কিন্তু এবার আমি যেটা দেখলাম যে আমাদের যারা এখানে সিভিল ডিফেন্স, হোমগার্ড থেকে আরম্ভ করে আপদা মিত্র সবার এখানে যে প্যারেড আমরা দেখলাম, গত বছরের তুলনায় এবারের যে তাদের যে প্যারেড, তাদের রাইট টার্ন, লেফট টার্ন এবং সাবধান বিশ্রাম, আমার কাছে মনে হলো গত বছরের তুলনায় অনেক বেশি তাদের শ্রীবৃদ্ধি ঘটেছে। এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। প্রতি বছর 6ই ডিসেম্বর অসামরিক প্রতিরক্ষা এবং গৃহরক্ষী বাহিনী দিবস পালন করা হয়। এবছর আমরা 63তম সর্বভারতীয় অসামরিক যে প্রতিরক্ষা এবং গৃহরক্ষী বাহিনী দিবস হিসাবে পালন করছি। মানবিকতার পাশাপাশি দুর্যোগ মোকাবেলায় অসামরিক প্রতিরক্ষা এবং গৃহরক্ষী স্বেচ্ছাসেবকদের নিঃস্বার্থভাবে কাজ এবং আত্মত্যাগের যে নিদর্শন হিসাবে আমরা এই দিনটি সবসময় আমরা উদযাপন করে থাকি। 63rd অল ইন্ডিয়া সিভিল ডিফেন্স অ্যান্ড হোম গার্ডস ডে 2025 উপলক্ষে আমি সিভিল ডিফেন্স, গৃহরক্ষী বাহিনী ও আপদা মিত্র সহ সকল স্বেচ্ছাসেবকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বিপর্যয় এবং দুর্যোগ মোকাবেলায় আপনাদের অসাধারণ সেবামূলক ভূমিকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। অসহায় আর্ত মানুষের পাশে আপনাদের উজ্জ্বল উপস্থিতি নিঃসন্দেহে সেই সব মানুষের মনে ভরসার সৃষ্টি হয়, যা সেবার এক মহান দৃষ্টান্ত। ভারতে 1968 সালে অসামরিক প্রতিরক্ষা আইনি মর্যাদা পেলেও ত্রিপুরায় 1971 সালের ভারত বাংলা যুদ্ধের সময় অসামরিক প্রতিরক্ষা তার স্বীকৃতি পায়। আগে অসামরিক প্রতিরক্ষার বিষয়টি পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তার নিয়ন্ত্রণে ছিল, কিন্তু তারপরে আমরা 2019 সালে রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তর এবং জায়গায় ভেঙে পড়া গাছ এবং অবরুদ্ধ রাস্তা থেকে অন্যান্য ধ্বংসাবশেষ সরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এই বছর অপারেশন সিন্দুরের সময় আমাদের প্রস্তুতির প্রয়োজন ছিল। সেই জায়গায় আমরা দেখেছি স্বেচ্ছাসেবকগণ যুদ্ধ সদৃশ যে পরিস্থিতি, প্রশাসনকে সাহায্য করতে তাদের সাহায্যের জন্য তৈরি ছিলেন। তারা জীবন ও সম্পত্তি রক্ষার জন্য তাদের প্রশংসনীয় কাজের জন্য জেলা, রাজ্য এবং জাতীয় স্তরে স্বেচ্ছাসেবকদের স্বীকৃতি দেওয়া হচ্ছে। আমি সেই সব স্বেচ্ছাসেবক এবং প্রশিক্ষকদের অভিনন্দন জানাই যারা গত 1 বছরে তাদের অনুকরণীয় কাজের জন্য আজ পুরস্কৃত হয়েছেন। আমরা তাদের জন্য গর্বিত বোধ করি। বর্তমানে আমরা স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধি এবং প্রস্তুতির জন্য রাজ্য বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে আর্থিক সহায়তা পাচ্ছি। ত্রিপুরাকে একটি বিপর্যয় সহনশীল রাজ্য হিসাবে তোলার জন্য সিভিল ডিফেন্স এবং আপদা মিত্র স্বেচ্ছাসেবকদের সমর্থন দিতে রাজ্য সরকার অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ। আমি আবার সবাইকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। সবাইকে নমস্কার। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।
তৃতীয় স্থান লাভ করেছে আবদা মিত্র প্লাটুন। পুরস্কার গ্রহণ করবেন লিডার সৌম্যদীপ দাশগুপ্ত। শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। সবাইকে নমস্কার। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।